এক দেশে এক রাজা থাকতেন। রাজাটি সবাইকে প্রশ্ন করলেন যে আচ্ছা বলো তো, ঈশ্বর এক না অনেক? ঈশ্বরকে কোথায় পাবো? আর ঈশ্বরের কাজ কি? রাজসভায় থাকা প্রত্যেকেই নানানজন উত্তর দিতে থাকলেন। কোনো উত্তরই রাজার মন মতো হলো না। অবশেষে রাজা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন প্রশ্নের উত্তর খুঁজতে। খুঁজতে খুঁজতে তিনি গিয়ে পড়লেন একটি জঙ্গলে। জঙ্গলে গিয়ে হঠাৎ একটা সাধুর সঙ্গে দেখা হলো। অবশেষে রাজা সাধুটিকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, আপনি কি আমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলুন তো, ঈশ্বর কি এক নাকি অনেক? ঈশ্বরকে কোথায় পাওয়া যায়? আর ঈশ্বরের কাজ কি? সাধু বাবাজি রাজাকে ভয় না পেয়ে তিনি বললেন, আরে আরে এত প্রশ্ন করছো যে, আগে আমাকে তো একটু বিশ্রাম নিতে দাও, আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করো, তারপর না আমি তোমার প্রশ্নের উত্তর দেব। মহারাজ বললেন, আচ্ছা বেশ, চলুন আমার সাথে। বলে রাজা সেই জঙ্গলেরই এক প্রান্তে একটা কুঠিরে সন্ন্যাসীর থাকার ব্যবস্থা করলেন। বেশ কিছুদিন পর রাজা এসে সন্ন্যাসীর কাছে হাত জোর করে বললেন, বাবা, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। তখন সন্ন্যাসীটি বলল, আচ্ছা বেশ, বলো তুমি কি উত্তরটা একাই শুনবে নাকি সবাইকে নিয়ে শুনতে চাও? তখন রাজা বলল, ঠিক আছে বাবা, আমি সবাইকে নিয়েই প্রশ্নটার উত্তর শুনতে চাই। তাহলে যাও, তুমি আগে সবাইকে জোগাড় করো, আর তারপর দিন ঠিক করে আমাকে জানাবে। রোজ রোজ আমার কাছে এসে বিরক্ত করো না। এই বলে সন্ন্যাসীটি নিজের কুঠিরে চলে গেলেন। রাজা সবাইকে খবর দিলেন, তাদের আত্মীয় স্বজন সবাইকে খবর দিলেন। আর 1 মাস পর একটা দিন স্থির করা হলো যখন রাজাকে সন্ন্যাসীটি উত্তরটি শোনাবে। যথারীতি সেই তারিখে রাজার লোক গিয়ে সন্ন্যাসীটিকে নিয়ে আসলো এবং রাজসভায় এসে সন্ন্যাসীটি উপস্থিত হন। তখন রাজাটি সন্ন্যাসীকে বললেন, বাবা, এবার তো আপনি আমার 3টে প্রশ্নের উত্তর দিন। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করুন।